নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে আপনাদের পুনরায় স্বাগত। চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমাদের বাড়িতে আনা হয়েছে মাঝারি সাইজের 1 কেজি ইলিশ মাছ। সেই মাছ দিয়ে আপনাদের রান্না করে দেখাবো বেগুন দিয়ে সরষে ইলিশ। সবার প্রথমে মাছগুলিকে ভালো করে বেছে তারপর ধুয়ে নেব। এবার মাছগুলিকে এক এক করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাছ কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছগুলি কতটা টাটকা। মাছগুলির পেটে ডিমও রয়েছে। চলুন শুরু করা যাক আজকের রান্না। এই হলো আমাদের কেটে নেওয়া মাছ। এইখানে রয়েছে সরষে আর কাঁচা লঙ্কা বাটা, একটি বড় সাইজের টমেটো, 2 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা চেরা ও কিছুটা তেল। সরষে কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, সরষের খোসাগুলিকে ছেঁকে ফেলে দেব। এগুলি খেতে ভালো লাগে না। মাছগুলিকে এবার নুন হলুদ মাখিয়ে নেব। চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে গরম কড়াইয়ের মধ্যে 4 চামচ তেল দিয়ে দিলাম। আমরা এখানে অবশ্যই সরষের তেল ব্যবহার করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য নুন দিয়ে দিলাম। এতে করে তাড়াতাড়ি টমেটোগুলি সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলি ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব ছেঁকে রাখা সরষে ও কাঁচা লঙ্কা বাটা। কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিয়েছি। জল ফুটে এলে এর মধ্যে এক এক করে মাছগুলি দিয়ে দেব।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওপর থেকে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরাগুলিকে এর উপরে দিয়ে দিলাম। একটি ঢাকা দিয়ে মাছগুলিকে সেদ্ধ হতে দেব। এর ফাঁকে আমরা বেগুনগুলিকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমাদের মাছগুলি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব। এরপর আবার মাছগুলিকে ঢেকে দেব। আমাদের মাছ রান্না হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, মাছটি কত সুন্দর কালার হয়েছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।